একাত্তর টিভিতে সংবাদ প্রকাশের পরে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের নজরে আসে গলাচিপা উপজেলায় গলাচিপা সদর ইউনিয়নের এক অসহায় বিধবা মহিলা তার 4 সন্তানকে নিয়ে একটি যে জায়গা খাবার এবং ঘরই নেই সে জায়গা স্কুল এবং পড়ালেখা বিলাসিতা। এই নিউজটি দেখার পরে সে প্রতিমন্ত্রী নুরুল হক নূর তাকে একটি নূতন ঘর তৈরি করে দিতেছেন বা ঘর তৈরি প্রায় শেষ পর্যায়ে। আমরা যদি একটু আপনাদের দেখাতে চাই যে গলাচিপা উপজেলার সদর ইউনিয়নে সেই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এই জায়গা যার এই গলাচিপা সদর ইউনিয়নে যার প্রতিনিধি আছে আমির হোসেন, শ্রমিক অধিকারের সভাপতি। আমরা একটু তার সাথে কথা বলবো যে প্রতিমন্ত্রী কি নির্দেশ দিয়েছেন আপনারা এবং কি করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ 71 টিভিকে। আসলে ধন্যবাদ 71 টিভিকে এবং সাকিব ভাইকে। আমরা আসলে ওইভাবে জানতাম না যে আমাদের এই সদর ইউনিয়নে এবং এই ওয়ার্ডটা আমার নিজেরই ওয়ার্ড, আমার ওয়ার্ড 4 নং ওয়ার্ড। এই ওয়ার্ডের ভিতরেই যে এরকমের একজন অসহায় পরিবার আছে আমরা জানতাম না। যাই হোক, 71 টিভিতে নিউজ হয়েছে। এই 71 টিভিতে নিউজ হওয়ার পর প্রতিমন্ত্রী মহোদয় নুরুল হক নূর ভাই তিনি আমাকে নক করেছেন, বলছেন যে আপনি একটু তাৎক্ষণিকভাবে ওই অসহায় পরিবারের একটু খোঁজ খবর নেন, খোঁজ খবর নিয়ে দেখেন কি অবস্থা, তার জন্য কি করা যায়। তারপরে আমি সরজমিনে আসলাম। আমি এসে দেখলাম যে আসলে খুব খারাপ অবস্থা। এই এমন অবস্থা ছিল, এই ঘরের ভিতরে ছোট্ট একটা ডেরা বেড় দিয়ে থাকতো। সেই ডেরার ভিতরে এক জায়গায় ছাগল মারতো, মুরগি রাখতো এবং উপরে তারা থাকতো। এই পরিবেশ দেখে আমি এইখানে আসলে আবেগে আপ্লুত হয়ে যাই। আমি তারপর স্থানীয় পর্যায়ে যারা ছিল আমি তাদের সাথে কথা বলে একটা লিস্ট করেছি যে আসলে কত কি খরচ হয়। আমরা তাৎক্ষণিকভাবে এই ঘরটার নতুন করে দেওয়ার আমরা আশ্বাস দিয়েছি এবং মন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে। মন্ত্রী মহোদয় বলেছে সমস্যা নাই, আমি এখন থেকে এই পরিবারের দায়িত্ব নিলাম এবং নতুন ঘরটাও তুলে দেওয়া হবে, আপনি কার্যক্রম শুরু করে দেন। তারপরেই তার নির্দেশে, তার প্রচেষ্টায়, নুরুল হক নূর মহোদয়ের প্রচেষ্টায় আমরা এই ঘরটা করে দিলাম এবং সে ঘরটা করে দিয়েছে। এখন কাজ চলমান, কাজ চলতেছে। হয়তোবা আরো 2-3 ঘন্টার ভিতরে কাজটা ক্লিয়ার হবে। ধন্যবাদ 71। জি ধন্যবাদ। আসলে আপনার টিভিতে একটা সংবাদ প্রকাশ করার পর নুরুল হক নূর প্রতিমন্ত্রী মহোদয় তার মাধ্যমে আমির ভাই আপনার এই ঘরটি তৈরি করে দিচ্ছে। আপনার আসলে অনুভূতি কি বা কেমন লাগছে? কত বছর ভালো লাগছে। কত বছর যারা 20 বছর। 20 বছর। হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4 জন। ও, এখন ঘর পাইয়ে আপনার কি অনুভূতি আসলে? ভালো হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে। আমরা যদি এখন এলাকাবাসী আসছে তার এই যে ঘর দিতে এসে একটা উৎসব বা ঈদ মুখর পরিবেশের মতো আনন্দ বিরাজ করছেন। আমরা এখন কথা বলবো যে এলাকাবাসী তারা দেখতে আসছে যে এই অসহায় পরিবারটির পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নূর তাকে একটি ঘর তৈরি করে দিছে। আমরা যদি একজনের সাথে কথা বলি যে আসলে আপনাদের মানে কি অনুভূতি বা কেমন লাগছে যে এই অসহায় পরিবারটিকে যে ঘর দিছে, আপনাদের অনুভূতি কি আসলে? ধন্যবাদ সাকিব ভাই। আমরা নুরুল হক নূর মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা এই এলাকাবাসী অনেক খুশি। এইভাবে মানবতার সেবায় তিনি এগিয়ে আসুক এবং আমির হোসেনকেও ধন্যবাদ, তিনি যে দায়িত্ব নিয়ে এটা করেছেন এবং 71 টিভিতে সংবাদ প্রচার হওয়ার মাধ্যমেই মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টিগোচর হয়েছে। এই জন্য 71 টিভিকেও ধন্যবাদ। আপনার 71 টিভির নিউজ গেছে মন্ত্রীর কাছে, এখন আমির ভাই চলে আসছে যে ভাই এইরকমের আমি তো জানতাম না, মন্ত্রী সাহেব আমার কাছে মেসেজ দিছে, এই আমি তো জানতাম না যে এত অসহায় আমাকে ওয়ার্ডে আছে। পরে আমির ভাই সহযোগিতায় ইনশাল্লাহ আজকে এই গরিবের ঘরের পানি পড়া বন্ধ হয়েছে। যে আজকে আমি আরো মন্ত্রী সাহেবের কাছে বলতে চাই যে যদি তার কোনো সহযোগিতা লাগে এই ওয়ার্ডের ভিতরে আর সেতে গরিব আর কেউ নাই, যে তার আর্থিক সহযোগিতা করে আর ঘর আমরা এলাকাবাসী সবাই এজন্য খুশি, সবাই খুশি।